কি গো বল। কাছে এসো। কি কাছে আসবে না? অবশ্যই। তুমি দাদা সত্যি ভুল করছো কিন্তু। হ্যাঁ আমি ভুল করেছি, তোকে বিশ্বাস করে তোর মতন শয়তান আমি অনেক নেব খারাপ বেঈমান, তোকে আমি বিশ্বাস করে বড় শেষ করেছি শয়তান। কুমার দা, আমি তখন থেকে বলছি যে আমি কোনো ভুল কাজ করি না। আর একবার যদি আমার হাত ওঠে না, এই হাত কিন্তু আর থামবে না বলে দিই। এই যে খুশি ম্যাডাম, একটু শুনুন। বলছি আপনার টাকাটা কবে দেবেন? অনেক দিন হয়ে গেছে, 5,000 টাকা পড়ে গেছে। দাদা এখন কাজবাজের খুব প্রবলেম চলছে, তো কাজবাজ হোক, আপনাকে আমি কিছুদিন পরে টাকাটা শোধ করে দেবো। আপনি কবে দেবেন বলুন? আমার দোকানে মাল ফুরিয়ে গেছে, মাল নিয়ে আসতে হবে। কিছুদিন দিন আমার। নাহলে এরকম করলে হয় নাকি? আমার তো সব ডগে উঠবে তো। আপনার সবচেয়ে বেশি দেনা পড়ে গেছে, আপনি এখনো পর্যন্ত টাকাটা দিচ্ছেন না। একটু টাইম দিন আমাকে। না না, আমি আর টাইম দিতে পারবো না। আমি আর কোনো টাইম বেশি না দিতে দাদা, পারবো কাজ না। পেলেই আমি আপনাকে টাকা শোধ করব। না হবে না, আমার অনেক দিন হয়ে গেছে, 3 মাস ধরে আপনি পড়ে আছেন একই এই 5,000 টাকা ধরে, তারপরেও আবার কিছু মাল নিয়ে গেছেন। আচ্ছা আপনি আর আমাকে বেশি না, অল্প কিছুদিন টাইম দিন, আমি ঠিক টাকা দিয়ে দেবো। বেশ, টাকাটা তো দিতে পারছেন না, তাহলে এক রাতের জন্য আমার কাছে থাকলেই তো আপনার টাকাটা শোধ করে। তাহলে সাহস হলো কি করে এগুলো বলার? লজ্জা করে না? আপনার কাছে এটা আমি আশা করিনি। এখন একটু কাজে যাচ্ছি, আসি, দেখছি আপনাকে। দোকানে দেখি সব সময় ঝামেলা, কি যে করে দোকানদারটা না। ধ্যাৎ।
আমাকে দেখে নেওয়া? এই জগা, ধর তো। এই চল তো শালা ধর তো মাগিকে। চলো চল। তেড়িয়ে দেবো দাদা। কি হয়েছে তোমার? ওই দোকানদারটা আমার পেছনে গুন্ডা পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। প্লিজ হেল্প মি। ও আচ্ছা, এই ব্যাপার। আমি আছি, ভয় পেও না। একটু দাঁড়াও। তুমি চিন্তা করো না, তোমার টাকার ব্যবস্থা আমি করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কী করেছে আপনাকে ধন্যবাদ জানাবো আমি। থ্যাংক ইউ। আরে আসতে বলো না, ও শুনতে পাবে। আরে শুনতে পাই পাক। যদি ওই মেয়েটা টাকাটা যদি না দেয় তাহলে আমার বোনের পরীক্ষাটা কি হবে একবার ভেবে দেখেছিস? আরে ওই মেয়েটা যদি টাকা না দেয়, ওই টাকা আমি দিয়ে দেবো। শোন কালী, কাউকে বিশ্বাস করা ভালো না, বুঝেছিস? আরে কুমারদা, তুমি চিন্তা করো না, আমি টাকাটা দিয়ে দেবো। বেশ, তুই যখন বলছিস আমি টাকাটা দিচ্ছি, কিন্তু যেন আমার বোনের পরীক্ষাটা হয় কথা যেন মনে থাকে, ঠিক আছে? তোর কত দরকার? পুরো 5,000 টাকা। এই নে, এতে 6,000 টাকা আছে, ঠিক আছে? তোর সমস্যা মিটবে তো? একদম ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, হুম। আমার একটু কাজ আছে বুঝলি, আচ্ছা। আমি আসছি। এই নিন টাকাটা। আরে ধরুন। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কী বলি ধন্যবাদ জানাই আমি। এটা আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি যান, গিয়ে দোকানে ধারটা শুধিয়ে দিন। দাদা গাড়িটা হলো? হ্যাঁ দাদা, বলতে কি সমস্যা তো অনেক কিছু দেখলাম। আপনার গাড়িতে যা খরচা আছে 10 থেকে 12,000 টাকা খরচা। কবে হবে? হ্যাঁ, এই 1 সপ্তাহ তো লেগে যাবে। আপনি 1 সপ্তাহ বাজারে এসে গাড়ি করুন, ঠিক আছে? কত টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়িটা কত টাকা লাগবে? 12,000 টাকা? হ্যাঁ 12,000 টাকা, ঠিক আছে? কিরে কালী, টাকাটা কি হলো? ওই 5,000 টাকা তো? আবার 5,000 কোথায়? 6,000 টাকা দিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ, 6,000। তাহলে আচ্ছা ঠিক আছে, আমি কালকে যখন গ্যারেজে আসবো নিয়ে আসবো। শোন, পরশু দিন কিন্তু আমার বোনের পরীক্ষা, টাকাটা কিন্তু কালকেরই চাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? তুমি চিন্তা করো না। হ্যাঁ, কালকের আসার পথে টাকাটা নিয়ে আসবি, কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? নে তাড়াতাড়ি গাড়িটি কাজটা পর বাড়ি যাবো। কে?
না মানে আন্টি, রিয়া বলে একটা মেয়ে থাকতো, সে কোথায়? সে তো আজকে ঘর ছেড়ে চলে গেছে সকালবেলায়। ঘর ছেড়ে চলে গেছে? হ্যাঁ। কোথায় গেছে বলতে পারবে? না আমি জানি না তো কোথায় গেছে। কি দরকার? না, একটু দরকার ছিল। আর বলছি আন্টি, ওর নাম্বারটা দেওয়া যাবে? ফোন নাম্বার? হ্যাঁ আছে, দিচ্ছি। আমি ফোন নাম্বারটা দে তো। তুই নাম্বারটা বল। 86469620। ওকে, থ্যাংক ইউ। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন উপলব্ধ নেই। কিরে কালি, তোর বাড়িতে গিয়েছিলাম, তারপর মোটর সাইকেল গ্যারেজেও তুই এলি না। কাল আমার মনের পরীক্ষা, আমার টাকাটা এখন চাই। বল কি হলো, টাকাটা কি রে? টাকাটা দে। কুমারদা, এখানে অনেকেই আছে, তুমি একটু ওইদিকে চলো। আরে এখানে লোক আছে তা কি আছে, আমার টাকাটা এই মুহূর্তে লাগবে। তুমি শোনো না, চলো ওইদিকে চলো, আমি সব বলবো। চলো। ওই মেয়েটা আমাদের টাকা মেরে সব পালিয়ে গেছে। তার মানে কি, তুই কি বলছিস? হ্যাঁ দাদা, আমি সত্যি বলছি। এই তুই একবার ভেবেছিস আমার কাল সকালে আমার বোনের পরীক্ষা, পরীক্ষাটা যদি না দিতে পারে তাহলে আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে বল? আমি বুঝতে পারিনি যে ওই মেয়েটা এরকম করবে আমার সাথে। এই শোন, তোর কোনো কথা শুন, তুই তো বলেছিলি ও টাকা না দিলে আমি টাকা দেবো, তোর যে সেই টাকাটা দে। এই কালি, বলছিস তুই একবার ভেবেছিস কাল সকালে আমার বোনের পরীক্ষার টাকাটা যদি না দিতে পারে ওরা পরীক্ষাটা দিতে পারবে না। আমি বুঝতে পারিনি যে ওই মেয়েটা আমাদের সাথে এরকম করবে। এখন আমার কি হবে তাই বল, আমি এখন কি করবো তুমি বল? চিন্তা করো না, আমি সব একটা ব্যবস্থা করে দেবো। কি ব্যবস্থা করবি তুই? আমি কিছু একটা ব্যবস্থা, কিছু আমাদের একটা সব করব। সর্বনাশ হয়ে গেল রে। খালি তুই এ কি করলি ভাই? তুমি চিন্তা করো না। আমি বোনের পরীক্ষাটা ওরা দিতে পারবে না রে, এখন কি করবো বল? তুমি চুপ করো, তুমি চুপ করো, আমি এর একটা ঠিক ব্যবস্থা করবোই। আমার সব শেষ হয়ে গেল রে। চলো বোনেদের কি করে মুখ দেখাও বলতে পারি? শোন, চলো। যদি ওই টাকাটা আমি না পাই, ওই শয়তানকে পেলে ওকে আমি খুন করবো। তার জন্য যদি আমার ছেলেও যেতে হয় তাও আমি যাবো। এই চল, কোনো কথা শুনে টাকা আমার চাই, কোথায় পাবি জানি না, চল। দিদি, এ দিদি, দাদা তো এখনো বাড়ি এলো না। হয়তো আসবে কিছুক্ষণের মধ্যে। তুই পড়তে থাক বুঝলি, আমি কাজগুলো এখানে সেরে রাখি। আচ্ছা ঠিক আছে। প্রিয়াঙ্কা। হ্যাঁ দিদি। তোর পড়া হলো বোন? হ্যাঁ এই শেষ হলো।
দেখ তো একটু বাইরে গিয়ে দাদা আসছে নাকি। আচ্ছা ঠিক আছে। এদি দেখ দাদা চলে এসেছে। নে প্রিয়াঙ্কা ব্যাগটা তোমার। ঠিক আছে দাদা, তাহলে তুমি হাত পা ধুয়ে নাও, আমি দিদিকে বলছি ভাত বেড়ে দিতে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি হাত পা ধুয়ে আসি। ঠিক আছে। এই নাও দাদা গামছা, আচ্ছা দিদি ভাত বেড়েছে, এসে খেয়ে নাও। আচ্ছা চল। এতক্ষণে আসার সময় হলো? তুই যে কোন সকালে সেই ঘর থেকে বেরিয়ে গেলি, আমি সারা রাত ঘুমাতে পারিনি। জানিস দাদা, আমি সারা রাত না খেয়ে আছি। কেন কেন বোন? তুই জানিস না দাদা, মা মারা যাওয়ার পর তোকে ফেলে কোনোদিন একা খেয়েছি? তুই এবারে মতো আমাকে ক্ষমা করে দে। বড় দাদা হয়ে বোনের কাছে তুই ক্ষমা চাইছিস? না দাদা, আমি জানি আমাদের মানুষ করতে তোর অনেক কষ্ট হচ্ছে। না রে বোন। প্রিয়াঙ্কা কোথায়? প্রিয়াঙ্কা আয় বোন, আমার কাছে আয়। তুই খেয়েছিস? হ্যাঁ দাদা, আমি খেয়েছি। যত চিন্তা তোদের নিয়ে, তোদেরকে যতদিন আমি বিয়েটা না দিতে পারছি ততক্ষণ আমার মনের শান্তি নেই। দাদা, তুই আমাদের আলাদা করতে চাইছিস? কে বলেছে তোদের আমি আলাদা করতে চাইছি? তোর ভাত কোথায়? তোর ভাতটা কোথায়? আমার খিদে নেই, তুই খেয়ে নে না। আরে বলছি তো, তোর ভাতটা কোথায়? আমার খিদে নেই, তুই খেয়ে নে। এই হাঁড়িটা দে এদিকে। না না থাক, আরে বলছি তো, তুই হাঁড়িটা দে। তুই খেয়ে নে না, তুই খেয়ে নে। দে হাঁড়িটা দে বলছি। তুই খেয়ে নে না। আরে- আমি খেয়েছি। দে বলছি। তুই এভাবে নিজেকে এত কষ্ট কেন দিস বল? তুই আমাদের এত ভালোবাসিস দাদা, তোর জন্য ভগবানের কাছে সব সময় কাঁদি। আমার দাদা কখনো খারাপ কাজ করতে পারে না। দাদা, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? তুই খেয়ে নে, তুই খেয়ে নে। আমার আর খিদে নেই, আমি আর খাবো না রে বোন। তুই নিজেকে এতটা কষ্ট দিস। কুমারদা, ও কুমারদা। কাজী বলছি এইদিকে একটু আসো না, কথা আছে। আচ্ছা বোন, আমি আসছি। এত কাঁদছো কেন? আরে তুই তো জানিস কাজী, টাকার জন্য আমার বোনটা পরীক্ষাও দিতে পারবো না। চোখের জল মোছো। আর শোনো, আমাদের একটা কাজ করতে হবে। কাজ? হ্যাঁ, কি কাজ? আরে একটা লোক হুম, ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে আসছে। আচ্ছা। ওই টাকাটা যদি আমরা নিয়ে নিতে পারি হুম, তাহলে তোর বোনেরও পরীক্ষা হয়ে যাবে, হুম, আর সাথে আমাদের দিনগুলো ভালো কাটবে। ঠিক বলেছিস কাজী। তাহলে শোন, এখন খেলা শেষ নয়, এখন শুরু। চল। ও বাবা,
কালী, আপনাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। একটু ছেড়ে দেন দাদা, আমাকে ছেড়ে দেন। এই দাদা আমাকে ছেড়ে দেন, আপনাকে বাধা দিচ্ছেন, আপনি এরকম করছেন, এই। আমাকে ছেড়ে দেন। টাকাটা কোথায়? টাকা আছে, টাকাটা আমি দিয়ে দিচ্ছি, আপনাকে ছেড়ে দেন। ব্যাংক থেকে যে বেশি 25,000 কথা না টাকা বলে টাকাটা বার নিয়ে এসেছিলি, কর। সে টাকাটা বার কর। বিরোধ করছি, আমি টাকা দিয়ে দিচ্ছি, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন। আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। ব্যাংক দে তো থেকে তোকে যে দেবো। টাকা দিয়ে দিচ্ছি, আমি টাকাটা বার করে ফেলে। টাকা দিয়ে দিচ্ছি, আপনাকে বেশি টাকা কথা দিয়ে বলবি। এতে 25,000 টাকা আছে তো? 20,000 টাকা আছে। শোন, আমাকে ছেড়ে দেন, মুক্তি দেন, আমাকে মুক্তি দেন। এই মোটরসাইকেল চালিয়ে আমি বাড়ি যাবো। এই তোকে ছাড়বো? দিন থেকে রাত হয়ে গেছে, তোর জন্য বসে আছি। আমার সব সর্বনাশ হয়ে গেছে। আমি এখন কি করব? আবার 50,000 টাকা, মোটরসাইকেল সব নিয়ে চলে গেল। কি রে? তুই তো বলেছিলি মেয়েটা এই সময়টাই আসে। দাদা আসার সময় হয়ে গেছে তো। আসার সময় হয়ে গেছে, তার কখন আসবে? সন্ধ্যা হয়ে এসেছে। আমি যতদূর জানি ও এই টাইমেই বাড়ি ফেরে। চলো ঠিক আছে, চল তাহলে সামনের দিকে। চলো। মহুয়া, মহুয়া, কে মহুয়া, কে কে ওখানে? মহুয়া। কে আমার নাম ধরে ডাকলো? কে নাম ধরে ডাকছে আমাকে? মহুয়া, কে? বাইরে তো কেউ নেই, দরজা ধাক্কাচ্ছে নাকি?
কুমারদা, মালটা অজ্ঞান হয়ে গেছে, কাঁধে তুলে নাও। আরে কুমারদা, এটা তুমি কি করছো? আরে কালি তুই যা তো। আরে এটা আমাদের কাজ না, চলো চলো চলো। তুই আমার মুখটাই নষ্ট করে দিবি। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমি দেখছি। যাও যাও। কি বলবো তোর? আরে কালি, এটা কি হচ্ছে? কি হচ্ছে বেটা? আরে কুমারদা, তুমি না সত্যি পারো। তুই আমাকে সরিয়ে দিয়ে এবার তুই কি করছিস? চল, ভালো বলছে, এটা আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো টাকা। তুমি পুরো মুডটাই নষ্ট করে দিলে আমার। আরে বুঝেছি, তুই চল, কোনো কথা হবে না, চল। সত্যি রে, আমার কাজ করতেও যা দেরি হয়ে গেল না। চ চ চ চ। কুমার আর কালী এত জঘন্য পথে নেমে গেছে, একদম থার্ড ক্লাস ছেলে। কুমার আর কালীর ওদের গ্যারেজ ছিল না একটা? আরে ওরা তো মাসির বাড়ি থাকলে কি আমরা দেখেছি মাসির অনেক তাই বোন আসছে, চুপ কর। সত্যি কথা বলতে অসুবিধা কি? কথা বলবো তো আবার লজ্জা কি? আরে তাহলে কি সত্যি কথা বলতে অসুবিধা কি? আরে সত্যি কথা বলতে অসুবিধা কি? হ্যালো, হ্যাঁ স্যার, কাল কিন্তু আমার দুটো মেয়ে চাই। হ্যাঁ, সে যখন হোক গিয়ে নিয়ে আসলেই হবে। দুটো মানে কিন্তু দুটোই, হ্যাঁ? আরে চুপ! ও মাসি, নাও। ও বাবু, কি হয়েছে? চলো চলো চলো, মুস্কুরাও। আর তুমি কি করছো? হ্যাঁ, কি করছো নাকি? দেখতে পাচ্ছ না যে আমি ব্যস্ত আছি কাজ নিয়ে? যাও, কে নিয়ে যাও। যাও বাবু, उनके साथ चले जाओ। हाँ बेटा, चलो চলো। আমি মানে থাকতে চাই না, আমাকে বাঁচাও, আমি হারিয়ে যেতে চাই। তুই তুই কাঁদিস না, তুই তো জানিস এটা একটা নরক জায়গা। তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। আমি
আমি খুব চেষ্টা করছি তোকে বার করো। প্লিজ তুই কাঁদিস না, প্লিজ কাঁদিস না, আমার কথাটা শোন। আমি চেষ্টা করব। তুই একটু ধৈর্য ধর, দেখে সব ঠিক হয়ে যাবে। আমি তোকে ঠিক বার করবো, আমার উপর একটু ভরসা রাখ। তুই ভরসা রাখ, প্লিজ কাঁদিস না, কাঁদিস না। পল্টু, কি রে পল্টু, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ মাসি, কালকে সব প্ল্যানিং ঠিকঠাক তো? হ্যাঁ সব প্ল্যানিং ঠিকঠাক, কোনো চিন্তা করতে হবে না। শোন, হ্যাঁ বলো। কাল আমি দুটো মেয়ে আনছি। আচ্ছা, মেয়ে দুটোকে যদি ঠিকঠাক কাজে লাগাতে পারি না, তাহলে কিন্তু আমরা পুরো মালামাল। ও মাসি শোনো, এই আসাম থেকে মধুপাল আসছে, তবে হ্যাঁ ওকে কিন্তু টাটকা মাল চাই, একদম তাজা। তুই কোনো চিন্তা করিস না, শুধু মেয়ে দুটোকে ঠিকঠাক কাজে লাগাতে হবে যাতে কাস্টমার স্যাটিসফাই হয়। ঠিক আছে, চল তুই যা এখন। আচ্ছা। এই, ওঠ, ওঠ। মাসি তোকে ডাকছে, আরে মাসি তোকে ডাকছে, কাস্টমার এসছে, মাসি তোকে ডাকছে। বলছি আমার না খুব কষ্ট হচ্ছে, আমি আজকে আর পাচ্ছি না। তুমি 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 মাসিকে বলো না অন্য কাউকে দেখে নিতে। রে তৈরি হয়ে নে, তৈরি হয়ে নে, কাস্টমার এসছে, কাস্টমার। একটু কোনো কথা শোনো না, যাও একটু দেখো না প্লিজ। যা, তৈরি হয়ে নে। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে, মানে একটা ভালো কাজ ছিল। কাজটা কি করবেন? কি কাজ? কাজটা হচ্ছে বাইরের লোকদের খুশি করতে হবে। না দাদা, আমি এরকম কাজ করি না। আচ্ছা শুনুন, একটু ভাবুন, একদিনে 20,000 টাকা, পরে পেমেন্ট আরো বেড়ে যেতে পারে। আপনি কাজটা করুন, ঠিক আছে? একটা কাজ করুন, আমার ফোন নাম্বারটা রাখুন। নাম্বারটা বলুন। নিন, 9733550612। ঠিক আছে, আসুন। আসছি। হ্যাঁ, এই সেই শয়তান যে তোমার বোনের টাকা নিয়ে পালিয়ে গেছে। আমাদেরকে পথে বসিয়েছে, হুম, তাহলে কি একে ছেড়ে দেওয়া যাবে? একদম না, একে আমরা মাসির থেকে বেচে দেবো, দিয়ে ওই টাকাটা তুলে নেব। একটা গান বলো না। কুমার দাদা তুমি বসো, আমি মাকে চা বানাতে বলে আসছি। আচ্ছা ঠিক আছে।
বোন, তুই আমার ওপর রেগে আছিস? রাগ কেন করে থাকবো না বলতো? কেন? 10টা না 5টা না একটা মাত্র দাদা আমাদের। সেই কোন ছোটবেলা থেকে আমাদের মানুষ করছিস, বাবা বলতেও তুই, মা বলতেও তুই। কোনোদিন আমাদের কথা ভেবেছিস? শুধু বাইরে বাইরে ঘুরে বেড়াস। কি করবো বল, তুই তো জানিস আমার একটা বাইরে কাজ করতে হয়। দাদা সত্যি করে বলতো, তুই কি আমাদের থেকে কোনো কিছু লুকাচ্ছিস? দাদা তুমি কি কোনো ভুল পথে যাচ্ছ? না রে বোন, তোদেরকে আমি ঢুকাবো কেন বল? জানিস তো দাদা, পাড়ার লোকেরা তোর নামে কি সব বাজে বাজে কথা বলছে। তোর জন্য রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তুই জানিস না তোর নামে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। তোকে আমি আর কিছু বলবো না। তুই যে কি করছিস একমাত্র ভগবানই জানে। তোর নামে কোনো কিছু আমরা সহ্য করতে পারি না। আমি আর কিছু বলবো না। জানিস বোন, তোদের জন্য আমি আকাশ পাতাল সব এক করে দিতে পারি, বুঝলি? ঠিক আছে, তোরা বিশ্রাম কর, আমি আসছি। কি হচ্ছে? হ্যাঁ কি আমার বোনের কি হচ্ছে? কি বলেছিস? আমি কিছু বলিনি। আরে না আমরা কিছু বলিনি, আমরা কিছু বলিনি, আমরা কিছু বলিনি, কিছু বলিনি, আমরা কিছু বলিনি, বলিনি। কত টেনশন, কালি, কিছু বলিনি। আরে আমরা কিছু বলিনি। দ্বিতীয় দিন যদি আমাদের নামে ভুলভাল কোনো কথা শুনি না, পুরো মায়ের ভোগে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। চল। বললো আর কাউকে কিছু বলাই যাবে না। দেখলেন তো কি পরিস্থিতি, মানে বুঝতে পারছেন? মোস্তানি করছে, মোস্তানি আর চলবে না, মোস্তানি করা ঠিক হবে না। কুমারদা, তুমি না সত্যি একটা জিনিস আমাকে ঠিকঠাক ভাবে খেতে দাও। তুই কি করলি? তো অর্ধেকটা খেয়ে ফেলেছিস। ঠিক আছে, ঠিক আছে, আমার জন্য একটু রাখবি নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি খাও। এই তোদের ব্যাপারটা কি? হ্যাঁ, তোদেরকে বলেছিলাম না একটা ভালো মাল নিয়ে আয়। আরে মাসি, তুমি টেনশন করো না, দুটো মাল তো আমরা ঠিক এনে দেবো। কথাটা যেন মনে থাকে। একদম। আরে মাসি, মাল তো আমরা এনে দেবো, কিন্তু দাম ঠিকঠাক পাবো তো? কোনো চিন্তা নেই, 6 লাখ, পাক্কা 6 লাখ দেবো। 6 লাখ? কিন্তু মাল কিন্তু ভালো হওয়া চাই। একদম ঠিক মনে আছে। থাকবে তো? থাকবে মাসি। ঠিক আছে। কালি চলো কালি, আমাদের পরের টার্গেট কোন না কোন মো আর আয়, ঠিক আছে? একদম। চলো। চলো। হ্যালো, আসলে আমি না আপনাদের রাস্তাতেই আছি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু আপনার সঙ্গে দেখা করতে চাই। দাদা প্লিজ একটু তাড়াতাড়ি আসুন না, সন্ধ্যা হয়ে গেছে। এই তো আমি আপনার বাড়ির রাস্তার সামনেই আছি। দাদা প্লিজ একটু আসুন, 6টা বেজে গেছে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ বলুন। বলছি যে দাদা আমি কাজটা করতে চাই। আচ্ছা আচ্ছা, তাহলে আজ আজকে? হ্যাঁ ঠিক আছে, আজকে। আচ্ছা শোনেন, তাহলে একটা কাজ করা যাক। যেহেতু আপনার গাড়ি আছে, হুম, গাড়িটা আমার লোক আছে, আমি গাড়িটা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চাবিটা এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ হুম, ঠিক আছে, আমার সঙ্গে চালিয়ে চলুন, ঠিক আছে? আচ্ছা ঠিক ওখানে আছে। আজকে না গেলে না সমস্যা হবে, ঠিক আছে? ঠিক আছে, আসুন, ঠিক আছে। হুম। ঠিক আছে। আচ্ছা আসুন, আমার গাড়িতে বসুন, আমি আসছি।
প্রবলেম নেই তো? ওখানে কাজ করতে, ওখানে কিন্তু থাকতে হবে আপনার। আচ্ছা, থাকতে হবে মানে কত? এখন কাজে যখন জয়েন করছেন ম্যাক্সিমাম 4টে বছর তো ওখানে থাকতে হবে না? 4 বছর মানে? হ্যাঁ। আপনি তো আমাকে আগে এরকম কথা বলেননি। আরে বাবা, আমি যদি সত্যি কথা বলি তাহলে তো আসতেন না। মানে? মানে মানে বুঝতে পারছেন না? তুমি এখন আমাদের হাতে কিডন্যাপ হয়ে গেছো। কি? প্লিজ আমাকে গাড়ি থেকে নামান। মানে বুঝতে পারছেন? কথা বলার চেষ্টা করুন। প্লিজ আমাকে গাড়ি থেকে নামান। কথা বলার চেষ্টা করেন, কিন্তু কথা বললে কিন্তু গুলি করব। আমাকে গাড়ি থেকে নামান। নামিয়ে তো তোমাকে দেবই, তবে এখানে না, ঠিক জায়গা মতন দেবো। প্লিজ আমাকে গাড়ি থেকে। বেশি বেশি কথা বলার চেষ্টা করবে না, ঠিক আছে? আমি নামবো। কালি, মালটা বড় ছটফট করছে, মালটা বড় ছটফট করছে। প্লিজ আমাকে গাড়ি থেকে নামান। এই কালি, মালটা অজ্ঞান হয়ে গেছে। ঠিক আছে, চলো চলো মাসির ওখানে নিয়ে যাই এবার। কুমারীটাই যন্ত্রণায় বড্ড ছটফট করছে। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাবো। এই শোন, আজ থেকে তোর নাম কুমারী বাই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। শোন, এখানে আসা যতটা সহজ না, এখান থেকে বেরোনো ঠিক ততটাই কঠিন, বুঝলি? শোন, তুই আমাদের কাছে না 4 লাখ টাকায় বিক্রি হয়ে গেছিস, বুঝলি? তাই তোকে দিয়ে আমাদের এই 4 লাখ টাকা ওঠাতেই হবে। তোর কাজ হলো আজ থেকে কাস্টমারদেরকে স্যাটিসফাই করা, বুঝলি? এই কে কোথায় আছিস রে? আসলাম, আবির। হ্যাঁ ম্যাডাম। এই কুমারী বাইরে না বড্ড ছটফটানি হয়েছে। এই শোন, এর হাত পা না বেঁধে দে, যাতে একদম নাড়াচাড়া করতে পারে, বুঝলি? শোন, আজকে তো তোর খাওয়া দাওয়া বন্ধ করে দে, জল পর্যন্ত দিবি না যতক্ষণ না পর্যন্ত নিজের মুখে রাজি হচ্ছে, বুঝলি? চল যা, তোর ওকে। চল 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 চল।
তোমাকে আমি ছাড়বো না। তুমি আমার টাকাটা নিয়ে পালিয়ে গেছিলে না, আজকে সেটা সুদে আসলে তুলবো। প্লিজ প্লিজ এগুলো করবেন না আমার সাথে, প্লিজ ক্ষমা করবেন না আমাকে, প্লিজ। সব টাকাটা সুদে আসলে মিটিয়ে দিলাম। আস্তে আস্তে আস্তে, ব্যাস চল। আচ্ছা কি প্রবলেম বলো তো? তখন থেকে দেখছি, পিছন থেকে দেখছো, পিছন আসছো, মনে হচ্ছে প্রেম করতে চাও। তো আমার সামনাসামনি দেখো, পিছন কেন আসছো? আমার উচ্চতা 5 ফুট 2, আমার এই চাকলাতেই বাড়ি। আমি কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আচ্ছা, তুমি পড়াশুনো শেষ করে কি হতে চাও? আমার তো ভীষণ ড্রিম, ভীষণ স্বপ্ন, আমি যদি নায়িকা হতে পারতাম, আমি যদি কোনো সিনেমায় চান্স পেতাম, নায়িকা হব, সিনেমা সিরিয়ালে অভিনয় করব। আচ্ছা, তাহলে তুমি চিন্তা করো না, তোমার এই নায়িকা হওয়ার সুযোগটা আমি করে দেবো। সত্যি? হ্যাঁ, সত্যি বলছো? একদম সত্যি বলছি। তুমি চিন্তা করো না, আমি তোমার সেই সুযোগটা করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ তোমাকে। তো তুমি এখন কোথায় যাচ্ছ? আমার এই সামনের গ্রামেই হচ্ছে একটা আত্মীয়ের বাড়ি আছে, ওখানে যাচ্ছি। আর ওখান থেকে তুমি কখন ফিরবে? বিকেলে ফিরবো। বিকালে? 4টে। ঠিক আছে, হ্যাঁ। আমি তাহলে কলকাতাতে ফোন করে তোমার নায়িকা হওয়ার সুযোগটা আমি করে দেবো। ফেরার পথে আমি তোমার সঙ্গে দেখা করে তার সঙ্গে কথা বলিয়ে দেবো। তাই? থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে তুমি বিকেলে এসো। আচ্ছা, আসছি তাহলে এখন, বাই, দেখা হচ্ছে আমার। কুমারদা। হ্যাঁ কালী, আজকে একটা নতুন মাল পেয়ে গেছি। মাল সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে, তুই ওকে রেডি কর, আমি আসছি। মালটা সেই খাসা। এই মালটাকে যদি তুলতে পারি, আমরা মালামাল হয়ে যাব দুজন। এই মালটাকে আজকে মাসিক থেকে নিয়ে গেলেই মোটা অঙ্কের আমরা টাকা পাবো, বুঝেছিস? ও ভাই, মালটাকে তো দেখে আমি নিজেই ফিদা হয়ে গেছি। হ্যাঁ, মাসির ওখানে নিয়ে যেতে পারলে তো কোনো কথাই হবে না। মাসি একদম আনন্দই 2 হাত ভরে দিয়ে দেবে আজকে। ওকে আমি 4টেই আসতে বলেছি বিকেল। হ্যাঁ, ঠিক আছে, তুমি সেইভাবে তৈরি হয়ে তাহলে চলে আসো।
একদম একদম, আজকে মাসির ওখানে ওইটাকে ঢুকিয়ে দেবো। তাহলে তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে এসো, মনে মনে আজ আর এক হয়ে যাবে কি, যাবে কি, যাবে কি, ও আরো কাছাকাছি। শোনো না, চলো দুজনে গিয়ে একটু বসি। চলো, বলছো যখন বসি। চলো ওইখানে বসি। কি হলো, চুপচাপ বসে আছো? দেখছি কি সুন্দর মনোরম পরিবেশ না, কি দারুণ লাগছে। হ্যাঁ, আচ্ছা তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? শুধু ভালোই বাসি না, খুব বিশ্বাসও করে ফেলেছি খুব অল্প সময়ের মধ্যে। আচ্ছা হ্যাঁ, সত্যি করে বলো না, আমার সুযোগটা করে দেবে তো? আরে পাগলি, তুমি কেন টেনশন করছো? আমি বলেছি তো সুযোগ করে দেবো। আর আমার তো কথাবার্তা সব হয়েই গেছে, তুমি গেলেই হয়ে যাবে, আমাকে বলেছে। সেই আশাতেই থাকলাম। শোনো, আমি জানি শোনো তুমি না, নিশ্চয়ই করে দেবে। শোনো না, এত দূরে কেন, তুমি একটু কাছে আসো না। দেখো আমি কিন্তু তোমাকে বারবার বলছি, প্লিজ আমাকে চান্সটা করিয়ে দিও। আরে সোনা, তুমি টেনশন করো না, সব চান্স আমি দিয়ে দেবো। ও শয়তান, শয়তান, তোকে আমি বিশ্বাস করেছিলাম। শয়তান, শয়তান, তুই আমার এত বড় ক্ষতি করলি। চুপ কর। তুই আমাকে ঘুমের ইনজেকশন দিলি। শয়তান, শয়তান, চুপ কর। শয়তান। তোর চান্স তো আমি করে দেবই, তবে শুটিং এ না, মাসির থেকে। কুমার দা, মালটা শেষ। তোলে কে? ঠিক আছে, দেখছো কি তুমি? ও মোবাইলটা ব্যাগটা নাও, কিছু ছাড়া যাবে। ধরো তার। তুমি ঘাড়ে নাও। চল আমি কিছুতেই যাবো না। চল। আমি কিছুতেই যাবো না। ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও। চল। ছেড়ে দাও আমাকে। আমাকে ছেড়ে দাও। ছাড় বলছি। ছাড়, শয়তান। তোর মুখোশ আমি সব ফাঁস করে দেবো। সব ফাঁস করে দেবো। আমি পুলিশকে সব জানিয়ে দেবো। আমি পুলিশকে সব জানিয়ে দেবো। ছাড় বলছি। ছাড়, ছাড়, ছাড় বলছি। ছাড়, ছাড়, আমি কিছুতেই যাবো না। না। যতক্ষণ তুই কাস্টমারকে খুশি করতে না পারবি ততক্ষণ তুই এই ঘরে বন্দি থাক। শয়তান, শয়তান, ছেড়ে দাও বলছি। খুলে দাও, খুলে দে শয়তান। খুলে দে আমাকে, খুলে দে, খুলে দে আমাকে, খুলে দে আমাকে, খুলে দে, খুলে দে আমাকে, খুলে দে।
মাসি যেটা বলেছিল সেটাই। খুব সুন্দর, তুমি তো খুব সুন্দর। তুমি কাঁদছো কেন? আয় সোনা, আমার কাছে আয়, আমার কাছে আয়। তোকে আমি এক রাত্রের জন্য মাসির কাছ থেকে 2 লাখ টাকা দিয়ে কিনেছি। আমার কাছে আয়, আমার ক্ষতি করবেন না। আমার কাছে আয়। আমি বাবা মার কাছে যেতে চাই। কাছে আয়। মাসির কাছ থেকে এক রাত্রের জন্য তোকে আমি 2 লাখ টাকা দিয়ে কিনেছি। আয়, আয় তুই আমার কাছে আয়। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মাসি আমার কাছ থেকে 2 লাখ টাকা নিল, কিন্তু ব্রেক দিল না। কিন্তু আমি এই মাসির কাছে আবার আসবো, 2 লাখ টাকা যাই যাবে। ও মালটা খুব খাসা ছিল। আহ, বলছি দাদা, তোমার সাথে কিছু কথা ছিল। আচ্ছা, কি কথা বলো? বলছি কি গ্রামের লোকরা তোমার আর দাদার নামে খুবই বাজে বাজে কথা বলছে। আরে পাগলি, তোমার দাদাকে দেখে তেমন মনে হয়? না সেরকম তো না, কিন্তু তোমরা তাও যদি কিছু বাজে কাজ করে থাকো একটু দাদাকে বুঝিও না। একদম ঠিক কথা বলেছো। তোমার দাদা তেমন মানুষ না, খুব ভালো। হ্যাঁ, আমার তো দাদা ছাড়া কেউ নেই। আরে পাগলি, আবার কাঁদছো কেন? চুপ করো, একদম টেনশন করবে না। তোমার দাদা এরকম ভুল কাজ করতেই পারে। শয়তান, লজ্জা করে না তোর? এই নামে দাদা বলে ডাকবি না, বেরিয়ে যা, যা। আর শয়তান তুই, তুই আমার বন্ধু হয়ে আমার নিজের বোনের সঙ্গে প্রেম করছিস, তোর লজ্জা করে না? দাদা ওকে কিছু বলো না দাদা। আমি ভুল করছি, হ্যাঁ হ্যাঁ আমি ভুল করেছি, তোকে বিশ্বাস করে অনেক ভুল করেছি। আমি ওই মেয়েটা ভাবছো সেটা না। না মানে তুই কি বলছিস? আমি নিজে চোখে দেখেছি তুই আমার বোনের সাথে প্রেম করছিস। কি বলছিস? বিশ্বাস, বিশ্বাসঘাতক তোকে আমি সে দেবো। শয়তান করেছিস না? আজ তোকে আমি ভালোবেসেছিলাম আর তুই আমার বোনটাকে এইভাবে। তোর কথা শুনি আমি বোনের টাকাটা পরীক্ষা দিতে পারিনি, তাকে দিয়েছিলাম, সে টাকাটা আমাকে ফেরত দিসনি। তোর লজ্জা করে না? বন্ধু তুই আমার বোনের সঙ্গে প্রেম করছিস? কুমারদা, তুমি এটা ভুল করছো। আমি ভুল করছি? হ্যাঁ হ্যাঁ আমি ভুল করেছি, তোকে বিশ্বাস করে। তুমি যেটা শয়তানের বাচ্চা, সর্বোচ্চ তুমি দাদা সত্যি ভুল করছো কিন্তু। হ্যাঁ আমি ভুল করেছি, তোকে বিশ্বাস করে তোর মতন শয়তান আমি অনেক করেছি, কিন্তু নেমও খারাপ বেঈমান, তোকে আমি বিশ্বাস করে বড় বিশ্বাস করেছি। তুমি যেটা দেখেছো সেটা ঠিক না, আমি এখনো বলছি। আরে তুই তো জানিস বোনের আবার স্বপ্ন, বোনরা ছাড়া আমি এক পা চলতে পারি। আর তুই জেনে শুনে আমার বোনের সাথে প্রেম করছিস? এই শয়তান,
শয়তান। কুমার দা, আমি তখন থেকে বলছি যে আমি কোনো ভুল কাজ করিনি, আর একবার যদি আমার হাত ওঠে না, তা এই হাত কিন্তু আর থামবে না বলে দিচ্ছি। এই তুই কি করবি, আমাকে মারবি? হ্যাঁ মানে আমি বলছি, বারবার বলছি আমি ছাড় বলছি। কালি ছেড়ে দে বলছি। কি হলো? ছাড় বলছি। দাদা বেরো না। ছেড়ে দে বলছি। দাদা তুমি ভুল বুঝছো দাদা, গ্রামের লোকরা বাজে বাজে কথা বলে, তাই আমি কথা বলতে এসেছিলাম। এবার নিজের বোনের মুখ দিয়ে শুনলে, এবার বিশ্বাস করলে তো? আমি তোকে ভুল বুঝেছি, এবারে মতো তুই আমাকে ক্ষমা করে দে। তুমি বড় হয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছ, আমি হচ্ছে কিছু মনে করি। আমি কোনোদিন তোর গায়ে হাত তুলতে বাধ্য হইনি, আমি কিছু মনে করবো। তুমি কে? চল ভাই, আমরা কর। এসো তুমি, কাছে এসো, কাছে এসো, আসো, আসো বলছি, আসো, আসো।
গেছে চলে গেছে বাস হয়ে গেছে বাচ্চা চলে গেছে হ্যালো হ্যালো, হ্যাঁ যে মেয়েটা এসেছিল সে মেয়েটা তো চলে গেছে কি হয়েছে? ও পালিয়েছে? এখান থেকে চলে গেছে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যে ওকে ওকে ধরতে হবে, ধরতে না পারলে খুব সর্বনাশ হয়ে যাবে আমাদের। ঠিক আছে বসে ঠিক আছে আমি চেষ্টা করছি মেয়েটাকে ধরার চেষ্টা করছি বসে ঠিক আছে বসে ঠিক আছে বসে আমি দেখছি কালি, ও কালি, আরে আরে আমাকে ছেড়ে দে, তুই ধর ওকে। আরে যা কালি। তোকে ছাড়বো না, আমার বন্ধুকে তুই, আর কালকে রাত্রির থেকে তুই আমাদের ঘুরিয়ে মারছিস। তোকে ছাড়বো না। ছাড়বো? হ্যাঁ তোকে ছাড়ছি না। পাঠাবো তোর বাবা মাকে, তোর বাবা মার কাছে পাঠাবো। আমার ছেড়ে দাও বলছিস? তোকে ছেড়ে দেবো? ছেড়ে দাও বলছি, আমায় ছেড়ে দাও। ছেড়ে দে আমায়, ছেড়ে দে। কুমারদা, মালটাকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই, এখানেই খালাস করে দাও। আমাকে মেরেছে, এ ধর ওকে, ধর। ছেড়ে দাও বলছি, আমার ছেড়ে দাও। সারা মালটা বড্ড জ্বালিয়েছে, কাল রাত থেকে খুঁজে হয়রান। কে? পুরো পৃথিবী ছাড়া করে দিলাম। ঠিক করেছিস। আমাদের সঙ্গে মজা করার শাস্তিটাও পেয়ে গেছে। ঠিক করেছিস। এর পরের টার্গেট হলো, চল। চল। শাশুড়িকে মেরে গ্রেপ্তার হলেন পুত্রবধূ। চাকদহে খুনের শাস্তির দাবিতে মোমবাতি মিছিল। বেহালায় বাড়ির সামনে উদ্ধার হলো তাজা বোমা। কি অবস্থা দেশের, দেশটা উচ্ছন্নে গেল। আরে তোরা কখন এলি? বস। মুখ শুকিয়ে আছে কেন? কি হয়েছে?
দাদার ব্যাপারে রাস্তাঘাটে যা শুনছি কাকা, কেন কেন কি হয়েছে? আমি তো শুনিনি কিছু। খুব বাজে বাজে কথা শুনছি। ওকে একটু জিজ্ঞাসা করো না যে এগুলো ঠিক কি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি আছি তো, তো টেনশন করার কিছু নেই, আমি ঠিক সামনে দেবো। খুব খারাপ লাগে তো ও তো একটা গ্যারেজে কাজ করতো তো, মোটরসাইকেলের গ্যারেজে করে, আবার বাড়িও আসে না। কেন জানি না কোথায় যায়। গ্রামের লোক সবাই ওকে নিয়ে বলা বলি করছে জানো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো টেনশন করতে হবে না, আমি সামনে দেবো, আমি আছি তো। আমরা যখন প্রাইভেট দিয়ে আসছিলাম, গ্রামের লোকগুলো আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে কি সব যেন বলে গেল। ওসব নিয়ে তোরা চিন্তা করিস না, ও আমি ঠিক সামনে দেবো, আমি আছি না, অত চিন্তার কি আছে? ও যাই করুক, আমি কথা বলছি, আজকেই কথা বলবো ওর সাথে, কি ব্যাপার কি হয়েছে আমি আগে জেনে নিই, তারপরে আমি সব সামনে দেবো। তোরা এত টেনশন করছিস কেন? আমি আছি তো, তোদের মাথার উপরে আমি আছি। তোর বাবা নেই তো কি হয়েছে, আমি আছি না? তোরা আমার মেয়ের মতো তো, একটু দেখো না কাকা। তোদের জন্য যা কিছু করণীয় আমি সব করব। আমি কোমারের সঙ্গে কথা বলি, আগে জানি বিষয়টা কি হয়েছে, তারপরে আমি সব ব্যবস্থা করব। তোদের কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? এবারে যা একটু ফ্রেশ হয়ে নে, তোদের মুখ টুক শুকিয়ে গেছে, কিছু খাস নেই বোধহয়, কিছু খেয়ে নে আগে, আমি আছি, একদম টেনশন করবি না। যা করতে হবে, যেখানে যেতে হবে সব আসবে। তোরা অত চিন্তা করছিস কেন? বাচ্চা মানুষ, অত টেনশন নিতে হবে না, ঠিক আছে? এই মেয়ে চা, এক্ষুনি কি কাস্টমারকে তুই স্যাটিসফাই কর, না হলে না তোকে আমি জ্যান্ত পুড়িয়ে দেব, বুঝলি? যাকে নিয়ে যা। চল চল। আচ্ছা, আমি যেটা শুনলাম ঘটনাটা আমাকে খুলে বল, কি হয়েছে? মানে কিছু বুঝলাম না তো কথা। তোর বোনেরা আমাকে বললো যে বিষয়গুলো, সেই জন্যই আমি জানতে চাইছি কি হয়েছে, লোকজনে কি বলা বলি করছে। লোকজনই কাকা ওসব মিথ্যে কথা, বিভিন্ন লোকে আজে বাজে কথা বলছে। আচ্ছা কাকা, আমি কি খারাপ কাজ করতে পারি? তোমার কি মনে হয়? আমি জানি যে তুই কোনো খারাপ কাজ করতে পারিস না, কিন্তু লোকজনে বলা বলি করছে, তোর বোনেদের কাছে খারাপ লাগছে, তারা তো রীতিমতো ভয় পেয়ে গেছে। আমি ওদের সান্ত্বনা দিয়ে ওদেরকে, ওই ঘরে রয়েছে ওরা, তুই যা ওদের সাথেও একটু কথা বল, আর যদি কিছু ঘটে থাকে আমাকে খুলে বলবি, আমি সব সামলে নেব। আচ্ছা কাকা, কোনো সমস্যা হলে আমি তোমাকে জানাবো। হ্যাঁ অবশ্যই, কারণ আমি তোর বাবা নেই, আমি তো আছি, আমি গার্জিয়ান হিসেবে তোদের পাশে সব সময় থাকবো। আমি জানি কাকা, তুমি আমাদের পাশে আছো, আসো বলেই তো বেঁচে আছি। সেটাই, কোনো অন্যায় কাজ করবি না, যত অসুবিধাই হোক আমাকে বলবি, আমি দেখবো। ঠিক আছে, আমি তাহলে হ্যাঁ বোনেদের সঙ্গে দেখা করেছি, ওরা ওই ঘরে আছে। তাহলে আসি। ঠিক আছে ঠিক আছে। ও মাসি, আজকে না মাথাটা ভীষণ যন্ত্রণা, আর আমার শরীরটা খুব ম্যাচ করছে। ও মাসি পেটে খুব ব্যথা, আজকে পারবো না মাসি, ক্ষমা করে দাও মাসি। আরে বাবা আমাকে দেখ,
আমি কি একদিনই এই মাসির জায়গায় এসেছি নাকি? আমিও তো তোদের মতন মেয়ে ছিলাম, তারপর বউ হয়েছি, মা হয়েছি, তারপর মাসি। আর এরকম করলে হয় নাকি? হ্যাঁ যা কি হয়েছে নাকি? আরে যা বাবা যা না। আচ্ছা বেশ, আমাকে একটু দেখ তো, এই বয়সে আমার গ্ল্যামার কি কম আছে নাকি? একদম। কি ভুলে গেছো? শোনো, বলছি এই মাসির থেকে তুমি আমার স্বপ্নের প্রজাপতি। তাই? হ্যাঁ গো। তাহলে শোনো না, বল। আমার না 2 লাখ টাকার খুব প্রয়োজন, তুমি আমায় দেবে? টাকা? হ্যাঁ। শুধু টাকা চাই? হ্যাঁ। দেব। সত্যি? সত্যি দেব। কি গো? বলো। কাছে এসো। কি কাছে আসবে না? অবশ্যই। কুমারদা, তুমি আবার মন খারাপ করে কেন বসে আছো? দেখ, আমরা অনেক পাপ করেছি, অনেক মেয়ে সর্বনাশ করেছি, কত পাপ করেছি জানি। আমরা ওই পাপের পথে আর যাব না, ওই পাপের পয়সা আমরা গ্রহণ করব না। হ্যাঁ কুমারদা, তুমি ঠিকই বলেছ। আমিও ভাবছিলাম যে আমরা এতদিন যা অন্যায় করেছি, যা পাপ করেছি, সব কিছু ভুলে আবার আমরা নতুন করে জীবন শুরু করব। ঠিক আছে, তাই তাহলে আমাদের এখন একটাই কাজ। হ্যাঁ বলো। ওই মেয়েদেরকে ওখান থেকে বার করো। তুমি সেটা ঠিক কি বলেছ। সেটা কি বলে? ওই যে আমরা যে টাকাগুলো জমিয়ে রেখেছি না, ওইগুলো মাসিকে দিয়ে দেবো, তাহলে ওরা মেয়েগুলোকে ছেড়ে দেবে। আর যদি মাসি না দেয়? তাহলে কিছু একটা অন্য ব্যবস্থা করতে হবে। সেটা কি? সেটা ওখানে গেলেই তুমি বুঝতে পারবে। এই মেয়েগুলোকে বাঁচানোর জন্যে যদি আমাদের খুনও করতে হয় তাও করব। ঠিক বলেছিস, আমাদের পথ একটাই, যদি মাসি ওদেরকে না ছাড়ে সবাইকে আমরা মেরে ফেলবো। একদম। ঠিক আছে? ঠিক আছে, চল চলো বাড়ি। মাসি, আমরা অনেক পাপ করেছি, আমরা এই পথে ফিরে যেতে চাই। হাসবেন না মাসি, আমরা ফিরে যেতে চাই, আমরা এই কাজ আর করতে চাই না। ওদেরকে ছেড়ে দিই। আমরা অনেক ভুল করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি। আমরা এই নরকে আর থাকতে চাই না, আর এরকম ভুল আর করতে চাই না মাসি। তুমি ওদেরকে সবাইকে ছেড়ে দাও মাসি, সবাইকে ছেড়ে দাও। একদম চুপ। তোরা যে এত বড় বড় কথা বলছিস, আমার টাকা গিরিস, লজ্জা করে না? পারবি? 7 লাখ টাকা ফিরিয়ে দিতে পারবি? হ্যাঁ মাসি, সেই টাকা আমরা একটা টাকাও খরচ করিনি মাসি। কি বলছিস কি তোরা? হ্যাঁ হ্যাঁ মাসি। কই দেখি। এই নাও সব তোমার টাকা, সব জমিয়ে রেখেছি আমরা। কই? পুরো 60 লাখ তো? হ্যাঁ মাসি। এই টাকাটা ঠিক করে দন্দ।
বঞ্চিত বোন। ষাট পুরো 60। পুরো 60 যা দিয়েছিলে তা ধরে নে হ্যাঁ? মা লক্ষ্মী। এবার ওটাকে ছেড়ে দিন মাসি। একদম চুপ। কি ভেবেছিস কি তোরা? তোদের ছেড়ে দেবো আমি? একদম নয় না। চল একদম কথা বলছি আমরা ভালোই ভালোই ছেড়ে দিতে বলেছিলাম। পল্টু বলুন তুই ওদের ছেড়ে দে। ছাড়বো ছেড়ে দে। ও ছাড়বো বলছে একদম যা 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 তাড়াতাড়ি ছাড়। অনেক ক্ষতি করেছে। তোরা তোরা আমার সঙ্গে বেইমানি করছিস। বেইমানি করেছিস তুই। আমাদেরকে অনেক খেলা খেলেছিস আমাদের দিয়ে। তোমার দা হ্যাঁ মাথা পালাচ্ছে, ওকে ধরো ধরো। আর না মাসি, অনেক খেলা খেলেছে তো। ক্ষমা করে দে। তোমার কোনো ক্ষমা নেই মাসি। শালা শোনা যাচ্ছে তোর সাথে ঠিক হয়েছে, আমাদের সাথে তুই অনেক অত্যাচার করে দিস। ঠিক হয়েছে তোর সাথে। বাইরে গিয়ে দাঁড়াও বাইরে গিয়ে দাঁড়াও তোমারটা ওই ঘরে মনে হচ্ছে ওরা আছে। ঠিক আছে ওটা আমি দেখছি তুই মাসিকে দাম ছাড়িস না একদম। ক্ষমা করে দে আমার। আর কে দেখেছি হবে না মাসি, তোমার সব খেলা শেষ। কোনো ভয় নেই আমি তোমাদেরকে উদ্ধার করতে এসেছি আসো বাগান থেকে আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। চলো আজ থেকে আমরা উন্মুক্ত। দাঁড়া দাঁড়া আমরা চলেছি। ক্ষমা করে দে তুই আমার। অনেক খেলা খেলেছো মাসি, তোমার সব খেলা শেষ। আসলাম আমি তোরা কোথায়? মাসির সাথে বদলানি বড্ড লাগিয়েছিস বল। শোনো মাসি, বড্ড লাগিয়েছিস। তোমাকে আমি মারবো না। এতদিন এদেরকে অত্যাচার করেছো না, এরাই তোমাকে মারবে।